আগামীতে এই ধারা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। এই ধরনের নির্বাচনই কাম্য, যেখানে কোনো সহিংসতা নাই, যেখানে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করেন না। ইতিবাচক সংস্কৃতি, সেটা যদি আমরা ধরে রাখতে পারি, গড়ে তুলতে পারি, তাহলে জাতি হিসেবে আমরা ভিন্ন একটি মর্যাদার আসনে নিজেদের স্থান করে নিতে পারবো। চৌধুরী মোহাম্মদ আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। মনোভঙ্গি। নারায়ণগঞ্জ নির্বাচনে জনগণের রায়ে বিএনপি হেরে গিয়ে রেগে গেছে, তাই এখন উদ্ভট কথা বলছে, যা মানুষের কাছে হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাবেক নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এই কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জ নির্বাচন দেশের একটি মডেল নির্বাচন হিসেবে সর্বমহলে বিবেচিত হয়েছে, আর এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করায় নারায়ণগঞ্জবাসীকে অভিনন্দন জানান ওবায়দুল কাদের। এটি একটা মডেল নির্বাচন, এটা আজকে দেশে বিদেশে, তারপরে আন্তর্জাতিক মিডিয়া, পর্যবেক্ষক যারা ছিল, কেউ বলেনি যে এখানে কোনো সাটল রিগিং হয়েছে। এবং বিএনপি এখন হেরে গেলে তারা কত কথা যে বলে, গোপনে আবার কি হয়েছে, এসব নানান কথা, এসব উদ্ভট বিষয়, এগুলো হাস্যকর, এগুলো জনগণের কাছে হাস্যকর, আমাদের কিছু বলার কোনো প্রয়োজন নেই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার পর বিএনপির বিরূপ মন্তব্য সঠিক নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্সে তিনি একথা বলেন। ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির উদ্যোগ সফল হবে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী আশা প্রকাশ করেন, নির্বাচনে অংশ নিতে অতীতের মতো আর কোনো ভুল করবে না বিএনপি। মানিকলাল ঘোষের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাজাজুনি মিলনায়তনে মির্জা রিপোর্টার্সে যোগ দেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার জবাব দেন আওয়ামী লীগের এই উপদেষ্টা পরিষদ সদস্য। বিএনপি কাল নির্বাচন চলাকালীন পর্যন্ত বলেছে সবকিছু ভালো আছে, সবকিছু স্বাভাবিক, এবং আমি অবাক হয়েছি নির্বাচন যখন ফল ঘোষণার পরে তারা একটু এদিক ওদিক বলাটা তাদের ঠিক হয়নি। ইসি পুনর্গঠন ও আগামী সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বাণিজ্য মন্ত্রী। গতবারের মতো আবার ভুল করে নির্বাচনে না আসে, সেক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ কি? বিএনপি 2014 সালের নির্বাচন না করে যে ভুল করেছে, আমার দৃঢ় বিশ্বাস এটা তারা এখন মর্মে উপলব্ধি করে। আবারও যদি না আসে, লাভ বানানো আওয়ামী লীগ, ক্ষতিগ্রস্ত তারা, বিনা কষ্টে আমরা এমপি হয়ে যাব। দেশকে অস্থিতিশীল করতে আশুলিয়ার শ্রমিক অসন্তোষে অদৃশ্য শক্তির ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেন তোফায়েল আহমেদ। আমাদের প্রতিদ্বন্দ্বী আছে, কিছু অদৃশ্য শক্তির নেতা আছে যারা কলকাঠি মারে। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম এবং কারচুপির অভিযোগ আমলে দিয়ে তা যাচাইয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সুষ্ঠু নির্বাচনের আড়ালে ফল পাল্টে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন রিজভী। নাসিক নির্বাচনে বাহ্যিকভাবে সুষ্ঠু নির্বাচনের বাতাবরণ সৃষ্টি করে ডাক্তার সেলিনা হায়াত আইভিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। কোনো কোনো কেন্দ্রে সারাদিন ভোটারদের উপস্থিতি নগণ্য দেখা গেলেও ফলাফলে দেখা গেছে শতকরা 80% ভোট পড়েছে। আবার কোনো কোনো কেন্দ্রে দীর্ঘ লাইন ধরে ভোট দিতে গেলে দেখা গেছে তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। আইন প্রয়োগকারী সংস্থা নজিরবিহীন নিরাপত্তা বিধানের আড়ালে রাতের অন্ধকারে কি ভূমিকা রেখেছে তা নিয়েও জনমনে সংশয় নেই। ধানের শেষে প্রার্থীর কারচুপির অভিযোগকে আমলে নিয়ে খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। সেজন্য গতকালের নির্বাচনের ভোট গ্রহণ, গণনা, ফলাফল ইত্যাদির বিচার বিভাগীয় তদন্তের জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপি প্রার্থী প্রত্যাশার তুলনায় বেশি ভোট পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এ.কে.এম. বদরুদ্দোজা চৌধুরী। আওয়ামী লীগের প্রার্থী না হলেও জনপ্রিয়তার কারণে সেলিনা হায়াত আইভী বিজয়ী হতেন বলে মন্তব্য করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন, দল মনোনীত প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই জেনেই নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণায় বিএনপি নেত্রী খালেদা জিয়া অংশ নেননি বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ। সে কারণে নারায়ণগঞ্জে জানবে, তবে অংশগ্রহণ করে খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, জনগণের মনে বিশ্বাস করিয়েছেন আগামী নির্বাচন হতে চান। নির্বাচনে একটা জিনিস শিখে আছে, সামরিক বাহিনীকে এখানে ইনভলভ হতে হবে। ডক্টর আইভী নির্বাচিত হয়েছেন একেবারে ভুলেছেন খাবার, আমরা ভুলেছি। আইভী এখন আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করছে, তখন করছে ওনার সততা, নিষ্ঠা, বদ্ধতা এবং তার পিতার যে পরিচয় ছিল সব মিলে ওনার নিজস্ব ভোট আছে, সে বিরাট ভোট, যেটা আওয়ামীকে হারাতে পারে এরকম ভোট। কারণ সেই ভোটটা তার ছিল, তার সঙ্গে নৌকার কিছু ভোট যুক্ত হয়েছে এবং বিএনপি সেই সময় বেশি ভোট পেয়েছে। দুঃখিত হওয়ার কিছু নেই, লজ্জিত হওয়ার কিছু নেই। দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হওয়ার পর ডক্টর সেলিনা হায়াত আইভী পরাজিত প্রার্থী সাখাওয়াত হোসেনকে সাথে নিয়ে সন্ত্রাস ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সকালে প্রার্থী সাখাওয়াত হোসেনের বাসায় দেখা করতে যান আইভী। এই সময় সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জকে সুন্দর নগর হিসেবে গড়ে তুলতে আইভীকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান। নিজের প্রতিশ্রুতি রক্ষা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন আইভী। সেটার জন্য যদি আমার সহায়তা লাগে ইনশাআল্লাহ আমি করবো। নারায়ণগঞ্জ একটা শান্তিময় শহর হয় এবং বাংলাদেশের মানুষ যাতে নারায়ণগঞ্জের নাম বিভিন্ন সময় শুনে আজকে উঠতো সেটার দিকে নারায়ণগঞ্জ আমার পক্ষে যে কাজগুলি করা সম্ভব আমি সেটা করার চেষ্টা করবো এবং ওনার সহযোগিতা অবশ্যই নেব এবং আমরা দক্ষিণ পরিবেশে থাকার চেষ্টা করবো। এবং যে মাদক এবং সন্ত্রাসের কথা বললো, এটা আমি পূর্বের থেকেই এই ব্যাপারে অনেক সোচ্চার। আশা করি এবার ওনাকেও সাথে পাবো এবং আমরা মিলেমিশে আমাদের জন্য কাজ করবো, আমাদের দেশের জন্য কাজ করবো। অন্য প্রসঙ্গে পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 5 জন। সকাল 7টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সিলেটগামী একটি লেগুনা সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লেগুনার সামনে বসা চালক সহ 4 জন নিহত হন। নিহতরা হলেন মৌলভীবাজারের লামিয়া এলাকার সুমন দাস, হবিগঞ্জের বালিধারা এলাকার ইকবাল, হবিগঞ্জের নবীগঞ্জ এলাকার মনসুর ও আইনাল। তারা সকলেই পোল্ট্রি ব্যবসায়ী। এদিকে সকাল 10টার দিকে কুমিল্লার সিলেট মহাসড়কে ময়নামতি সেনানিবাস সংলগ্ন এলাকায় একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আজগর নিহত হন। তিনি খাগড়াছড়ি জেলার রামঘর এলাকার বাসিন্দা। এদিকে চুয়াডাঙ্গায় পাথর বোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নারী ও শিশুসহ একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। বিকেলে চুয়াডাঙ্গা 10 সড়কের জয়রামপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত 3 জন হলেন জাহিদ, তার নাসরিন ও তার পুত্র শিশুপুত্র আজমুল ইসলাম। নিহত 3 জনের বাড়ি জয় আব্দুল বাড়ি। এই দুর্ঘটনায় অজ্ঞাত এক পথচারী গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপর বিক্ষুব্ধ কাবাসী বেশ কয়েকটি যানবাহন ঘটনার থেকে চুয়াডাঙ্গা যশোর সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে দামকুদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে